এটা সকালে পেয়েছি আমি। এটা ঘটবে, এটা ঘটবে, এটা বলছি। এখন যা হবে সেটা কি জানি। এখন যদি এখন তো অবস্থা এমন, আজকে এই মুহূর্তে যা খবর পাচ্ছি তাতে তারেক রহমানকে তো দিচ্ছে না, প্রথম ভারত সফর করতে পারছেন না উনি। উনি তো এখন চায়না মোদী তো আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ, মোদী তো আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে তো আর যা কাণ্ড কারখানা তারেক করছে, তারেক কেন ডাকবে? সম্পর্কই শেষ করে দেবে। তবে এইবার যদি বাঙ্গুরা যদি বুঝেন যে ওই যে ভারত বিদ্বেষীটা কইরা লাভটা কি হয়েছে বুঝছেন তো, লাভটা কিন্তু বিজেপি রয়ে গেছে। ওই যে ভারত বিদ্বেষী এইবার শুভেন্দু অধিকারী দিবে, ও তো কিছুদিন আগেও বলছিল না সব খাদ্যদ্রব্য বন্ধ করো সবকিছু, এইবার দিবে শুভেন্দু অধিকারী। এইবার বাংলাদেশের কি হয় দেখো, আমি যে ভিডিওটা দেখালাম ওটা তুমি যদি মোবাইলে দেখাতে পারো, আমি যে কথাগুলো একদিন ধরে বলে এসছি সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলছে। এই কথাটা আমি এতদিন ধরে বলে এসছি। আমি এটা আমাদের এক্সপার্ট সাব্বির ছিল, কিন্তু সাব্বিরকে পাঠানো সম্ভব হয়নি তখন, তারপর আমি একটু চালাইয়া দিচ্ছি। মোবাইলে দেখাতে পারো, মোবাইলে দেখাতে পারো। হ্যাঁ, আমি মোবাইলে দেখাই দিচ্ছি। এটা সকালে পেয়েছি আমি। এটা ঘটবে, এটা ঘটবে। এটা শুভেন্দু অধিকারী বলছিলাম একদিন ধরে, আমি যা বলছিলাম তার সঙ্গে শুভেন্দুর কথা মিলল কিনা, যে প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। শুভেন্দুই তো পরবর্তী মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী যেদিনকে শপথ দেবেন তার মুখের কথাটা কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, কেন বাংলা এত এত দরকার ছিল, এবার আমি তোমাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা রয়ের থেকে নেওয়া, রয়ের এক অফিসারের বক্তব্য, যার জন্য আমি এখানে দিতে পারবো না, আমি শুধু তোমাদেরকে শোনাই। বাবা, এত বড় লোক, বড় মানুষের বক্তব্য। কার? ওই যে কি জানি না ক বললো, রয়ের লোক। আমরা হলাম ছোট ছোট মানুষ, আমরা এত বড় ফুটেজ তো পাচ্ছি না, কিন্তু দেখি দাদা কি দেখায়। দাদা দেখাইতে পারবে। এখন ভোটে কত আসন হইল? 194 মধ্যে কত কত হইল জানি, ওদের কয়বার লাস্ট আমি দেখলাম হচ্ছে 172 আর 113, মানে তৃণমূল 113 আর হচ্ছে বিজেপি 172। তাহলে এখন বাড়ছে কি কমছে? কংগ্রেস এটা দেখছি প্রায় বিকেল। কংগ্রেস পায় নাই কিছু, কংগ্রেস পাইছে, কংগ্রেস মোটামুটি ভালো। এটা রেডি করি, রেডি না করে করা যাবে না এটা। দাদা এটা ভোটে কত কত আসন হলো এখন পর্যন্ত, এটা একটু বলবেন? এখন পর্যন্ত আমি লাস্ট যা দেখে এলাম 204 হচ্ছে বিজেপি, আর 83 হচ্ছে তৃণমূল। কংগ্রেস, লেফট হ্যান্ড কংগ্রেস হচ্ছে 2, আর আইএসএফ এন্ড আদার্স হচ্ছে 2। আবার এই বিজেপি কনফার্ম। তামিল নায়ক আছে, তামিল নায়ক, হ্যাঁ, বিজয় থালাপাতিও নাকি অনেকগুলো আসন পেয়ে এলো। হ্যাঁ, সে তো তামিলনাড়ুতে। হ্যাঁ, তামিলনাড়ুর ভোট। তামিলনাড়ুর ভোট নিয়ে ভারতবর্ষে কোনো আলোচনা হচ্ছে না, সারা ভারতবর্ষ, পৃথিবী, ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তামিলনাড়ু নিয়ে আগ্রহ নেই কেন? এটার পেছনে রিজনটা কি? বাংলায় এত আগ্রহ কেন? বাংলায় আগ্রহ এই কারণে যে বাংলাদেশটা, ওই যে বর্ডারটা অসুরক্ষিত হয়ে রয়েছে। বাংলাদেশ যদি মানে হিংসা, দাঙ্গা এবং অস্থিতিশীল হয়, তার প্রভাবটা এসে ভারতবর্ষের মধ্যে পড়বে।
সেটা বকল হবে, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। তাহলে আর এখন ওই কি আপনারা বর্ডারের নিরাপত্তা দেওয়ার জন্য কি আপনারা এই মুখ্যমন্ত্রী চেঞ্জ করলেন? শুধু বর্ডারের নিরাপত্তা নয়, ভারতবর্ষের ডেমোগ্রাফি উনি চেঞ্জ করে দিচ্ছিলেন। নইলে একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে বলেন আমি ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক চাই? উনি কি ভারতবর্ষের থেকে আলাদা? না, একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হবে কত পরিশীলিত এবং কত যুক্তিপূর্ণ। তিনি বলছেন যে আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। উনি মনে করতেন ওনার বাপ চোদ্দ পুরুষের পশ্চিমবঙ্গ, বাবা লিখে দিয়ে গিয়েছে এই পশ্চিমবঙ্গের আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি রাজা, আমি রানী, আমি যা খুশি তাই করবো। ওই জন্য আমি বলেছিলাম যে ভোটের ফলটা বেরোক, তাহলে বোঝা যাবে যে মানুষ ভারত ওকে সরালো না বিজেপিকে আনলো। দেখা গেল যে মানুষ ভারত মমতাকে প্রত্যাখ্যান করলো, তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল। এবার ভবিষ্যতে কি হবে আমি বলে দিচ্ছি, এই তৃণমূল দলটা বলে কিছু থাকবে না। বুঝতে পেরেছি। ইতিহাস বলে ওয়েস্ট বেঙ্গল যাকে সরিয়ে দেয় সে দ্বিতীয়বার আর আসে না। আর এইটার জন্য কিন্তু একদিন ধরে অপেক্ষা করছিল ভারতবর্ষ, কবে আমি ওয়েস্ট বেঙ্গল দখল করব। আচ্ছা, ওয়েস্ট এখানে বেঙ্গল কিছু দখল প্রশ্ন করা আছে, মানে কিছু জিজ্ঞাসা আছে, কিছু প্রশ্ন আছে, আমি কি সেগুলো এক এক করে করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ আর হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না রাজ্য সরকারের অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু কাঁটাতারের বেড়া দিতে গেলে রাজ্য সরকারকে জমি দিতে হবে তো। ওকে, জমি অধিগ্রহণ করে জমি দিতে হবে তো, সেই জমিটাই তো উনি দিচ্ছেন। 47-এ কি জমি অধিগ্রহণ ছিল না করা? না না, তখন তো ওই সীমানা অত তো ঘেরা টেরা ছিল না। তখন তো অবাধে লোক এপার ওপার করতো। 71 সালে এত কোটি লোক আমাদের ভারতবর্ষে ঢুকলো কি করে, হুড় করে বন্যার মতো? কোনোদিনই কাঁটাতারের বেড়া ছিল না। আচ্ছা, কাঁটাতারের বেড়াটা দেওয়া শুরু হলো ইউনুসের আমল থেকে, যখন বললো যে আমরা উত্তর পূর্ব ভারত আমরা দখল করতে পারি। না যখন আবার এই যে ইয়ার দিকে শিলিগুড়ি বর্ডারের কাছ দিয়ে ওই দিক থেকে তো অনেক, লালমনিরহাট বর্ডারে তো অনেক আগে থেকেই কাঁটাতারের বেড়া, কি রাশেদ ভাই? ফেলানিকে ঝুলে রাখা হলো। কাঁটাতারের বেড়াটা ছিল এই কারণে, ওটা যেহেতু 7 সিস্টারের কাছাকাছি, তো ওই জায়গাটা একেবারে আমাদের ন্যারো একটা 22 কিলোমিটার একটা রাস্তা আছে, ওখানে যদি হঠাৎ কোনো ব্লকেড হয়ে যায়, তাই ওখানে কাঁটাতারের বেড়া বরাবরই ছিল। কিন্তু বাকি যে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো একেবারে ভারতবর্ষকে একেবারে ওয়েস্ট বেঙ্গলকে আলাদা করে দেওয়ার ব্যাপারটা, সেটা ইউনুসের আমল থেকে তখন শুরু হয় জোরদার করে। তার মানে কি এটা সামহাও একটা, এত সরকার আসলো গেল, ইউনুসের আমলে এই যে হুজুগটা তোলা হলো, এই হুজুগের ভয়েই কি এখন এই বর্ডার নিরাপত্তার ব্যাপারে জোরদার চিন্তা ভাবনায় এসেছে ইন্ডিয়া? তোমার দেশে যদি মৌলবাদ যদি মাথাচাড়া দেয়, সেই মৌলবাদীরা যদি আমার এখানে ঢোকে, তাহলে তো আমার দেশ তো অস্থির হবে। কিন্তু আমাদের দেশের মৌলবাদীরা তো অধিকাংশ ক্ষেত্রে অস্ত্র পাচ্ছে আপনাদের দেশ থেকে, মাদক পাচ্ছে আপনাদের দেশ থেকে, বিশেষ করে বর্ডারে মাদক চোরাচালান সব থেকে বেশি, সব ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে। তো এই ব্যবসায়ীদেরকে কি আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, যারা অস্ত্র এবং মাদকের ব্যবসা করে আপনাদের দেশে? এরা তো অবশ্যই আসবে আইনের আওতায়, কারণ এদের মালকিন কে ছিলেন? এদের মালকিন তো ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছি। উনি তো সবকিছু করতেন, গরু পাচার থেকে আরম্ভ করে ওই ফেন্সিডিল পাচার পর্যন্ত সব কমিশন। মাটি চুরি, পাথর চুরি, বালি চুরি, নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলে, তারপরে তোমার পরীক্ষার যারা যারা প্রকৃতভাবে পাশ করেছে শিক্ষক, তাদের প্যানেল বাতিল করে দিয়ে 25,000 অন্য লোক ঢুকিয়ে দিল। 20 লাখ
50 লাখ, 1 কোটি পদ অনুযায়ী বিক্রি করেছে। বুঝতে পেরেছি। মেয়েরা আমরা সব থেকে বেশি অপদস্থিত হয়েছে সব থেকে আমাদের বেশি করাপশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মমতার আমলে। বামফ্রন্টের আমলে করাপশনটা হয়নি, অত্যাচার হয়েছে কিন্তু করাপশনটা হয়নি। যে লেভেলে করাপশন ইনি করেছেন, হাজার হাজার কোটি টাকার। বামফ্রন্ট 2011 সালে বামফ্রন্ট ছেড়ে গেল, তখন তার আমাদের দেনা ছিল পশ্চিমবঙ্গের 1,75,000 কোটি টাকা। এখন উনি ধার করে সেটাকে 9 লক্ষ কোটি টাকায় নিয়ে গিয়েছেন। উনি এত অবৈধ ইনকাম করছেন, তারপরেও ওনাকে ধার করতে হচ্ছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য। যেটা অবৈধ ইনকাম সেটা তো নিজের জন্য, রাষ্ট্রের জন্য তো নয়। রাষ্ট্র নিজের টাকায় সারথরি চালাবে। উনি সাত পুরুষের জন্য রেখে যাচ্ছেন। কিন্তু এবার আমরা তোমায় এটাও আমি বলি, শুনেছি এবার গণমাধ্যমের এবার- বরাত দিয়ে, তিনি নাকি ওয়েস্ট বেঙ্গলের সিএম হিসেবে কোনো প্রকার বেতন নেন না এবং গাড়িতে খুব একটা চলেন, বাজে এই ধরনের কথা প্রচার ছাড়ো। আছে। ওসব বাজে কথা ছাড়ো, ওসব অনেক ঢপ উনি কর মারেন। 29 দিন এখানে অনশন করেছিলেন, আর পেছনে একখানা জায়গা ছিল, সেখানে গিয়ে উনি চকলেট খেতেন, ফিশ ফ্রাই খেতেন, সে সমস্ত আমরাও জানি। বুঝতে পেরেছি। ওই যে আমাদের দেশের কিছুদিন আগে যে অনশন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইন, দাতাল মোসাদ্দেক সহ, ওদের মতো আর কি, চিপায় যায় জুস খায়। হ্যাঁ, আরে অনশন করে কেউ মোটা হয়েছে আমি তো দেখিনি। অনশন করলে তো শীর্ণ হয়ে যায়। এত ক্যাডবেরিজ 29 দিন অব্দি খেয়েছে যে মোটা ধামসি হয়ে গেছিল ক্যাডবেরিজ খেয়ে খেয়ে। মঞ্চের পেছনে যাচ্ছে আর ক্যাডবেরিজ খাচ্ছে। বুঝতে পেরেছি। আমি তোমার ধন্যবাদ আপনাকে। চারটে উদাহরণ দিই। জি। তুমুল জনপ্রিয়তা নিয়ে এসেছিল, তারপর লাস্টে জেল হয়েছে। এক হচ্ছে জয়ললিতা, মানে তোমার দক্ষিণের, তুমুল জনপ্রিয়তা নিয়ে তারপর ক্ষমতাচ্যুত হয়ে জেল হয়েছিল। আচ্ছা, তারপরে হলো লালু প্রসাদ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী, তুমুল জনপ্রিয়তা নিয়ে এসছেন। চারা ঘোটালায় তিনি ফাঁসলেন এবং তিনি জেলে গেলেন। তারপর দিল্লির মুখ্যমন্ত্রী কে হলেন? অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি। কেজরিওয়াল সেও এক চোর, বাটপার, সাধু সাধু কথা বলে আন্না হাজারেকে ভুল বুঝিয়ে ওনার কাছ থেকে দলটাকে ছিনিয়ে নিয়ে উনি রাজনীতি করে একটা বাড়ি বানিয়েছেন। 43 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন, মহল তো গেল, তো তিনিও জেলে গেলেন। এবার চতুর্থ জন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রচুর বহুমত নিয়ে এসেছিলেন। সেই ভিডিওটা আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। 2011 সালে রাইটার্স বিল্ডিং এর ভেতরে ঢুকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। এবার তার জেলে যাওয়াটা বাকি আছে, তিনি জেলে যাবেন। আচ্ছা আচ্ছা, দাদা, জেলে যাওয়ার পর কি এরা কত বছর পর পর ছাড়া পায়? মানে বাংলাদেশের ইতিহাস কি, সরি ভারতবর্ষের ইতিহাস কি বল? সে অপরাধ অনুযায়ী ছাড়া পাবে, তার অপরাধের যা বিচার হবে সেই অনুযায়ী তার ছাড়া পাবে। আজীবন কারাবাস হতে পারে। আমাদের আজীবন কারাবাস মানে তোমার আমৃত্যু কারাবাস নয়, 14 বছরের পর, 16 বছরের পর মোটামুটি ছেড়ে দেয়। কিন্তু ওনার এখন যা বয়স, উনি বাইরে থাকলেও শেষ, ভেতরে থাকলেও শেষ। মানে ওনার রাজনৈতিক কেরিয়ার 12টা বেজে গেল, ওনার ভাইপোর রাজনৈতিক কেরিয়ার 12টা বেজে গেল, দলটা উঠে যাবে। আর কজন কজন থাকবে? সমস্যা আছে দাদা। হ্যাঁ, বিজেপি যদি জিতে যায় পশ্চিমবঙ্গে, তাহলে যে সামনে কোরবান গরু তো দিবে না। না, আরে আমাদের নিজস্ব প্রোডাকশন আছে, ইন্ডিয়া গরু না দিলে কিছু যায় আসে না, ওটার হিসাব বাদ। এখন কথা হচ্ছে সেটা না। সব বন্ধ, সব সব বন্ধ। এটা আরো ভালো হবে, এটা আরো ভালো হবে। আমাদের চাষিরা সঠিক ন্যায্য মূল্য পাবে। ইন্ডিয়ান গরু আসার কারণে আমাদের চাষিরা ন্যায্য মূল্য পায় না।
আমাদের কৃষকরা বাঁচবে। কন্ট্রোল হয়ে যাবে, চোরাচালানটা কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, চোরাচালান কন্ট্রোল হওয়ার দরকার আছে। লরি গরু নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে, লরি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে তার কিছু ভাইপো আছে যারা জুলাই আন্দোলন করেছে, যারা অতীতে কোটা আন্দোলন করেছে, তাদের মোটামুটি মন খারাপ। আমাদের সৈক্যা চাচা মানে হচ্ছে শফিক, জামাতের আমির, সৈক্যা চাচা বলতেছে যে ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত ছিল, ভারতীয় জনগণদের ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত ছিল। এখন সে যে নিজে ধর্ম ব্যবসায়ী এই জিনিসটা আর তার মাথায় নাই। আমি হোয়াটসঅ্যাপে ফটোকার্ডটা পাঠাচ্ছি, রাশিদ ভাই আপনি একটু ফটোকার্ডটা দেখাবেন জনগণ। অবশ্যই। মানে মারাত্মক লেভেলের সার্কাসিজম চলতেছে, এরা এখন নিজেদের পিঠ বাঁচাইতে সেকুলার সাজতেছে। মারাত্মক লেভেলের গেম চলতেছে বাংলাদেশে। অনেক ভাইপোদের মন খারাপ, এতটাই মন খারাপ যে মনে হয় নিজের মায়ের 40-এতেও তারা এতটা মন খারাপ করতো না। মারাত্মক লেভেলের মন খারাপ। দাদা কবে পর্যন্ত ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে? আজকেই ঝামেলা, আজকেই মিটে যাবে, আজকেই মিটে যাবে। মারামারি হবে না দাদা? আমাদের বাংলাদেশে তো এখনো ধরেন ইলেকশনে হারলে মারামারি হবে। তারপরেই মারামারি হবে তো। কারচুপি হয়েছে বলবে না মমতা? হ্যাঁ, যে ব্যাপক কারচুপি হয়েছে এটা বলবে না মমতা ব্যানার্জি আমাদের দেশে? হ্যাঁ, ওদের ন্যারেটিভ তো আগে থেকেই করে রেখে দিয়েছে, ভিডিও তো আমি পাঠিয়েছি।